অস্থির ভাই, সেই সেই পুরা মাথা নষ্ট। ভালো হয়েছে। একদম ফাটাফাটি মুভি, দারুণ মুভি। ছবি ভালো হয়েছে ভাই, অনেক সুন্দর ছবি। ভালো হয়েছে ভাই, অনেক ভালো। ভালো, দারুণ দারুণ দারুণ। টোটালি যে একটা ওয়াইফ, একটা হাজব্যান্ড তার ওয়াইফের যদি কতটা কেয়ার করে, কতটা ভালোবাসে, ওই জিনিসটাই ফাটাফাটি ভাই, ফাটাফাটি। আমি আমার সাথে আছি। হ্যাঁ, ভীষণ ভালো লাগছে। শাকিব ভাই তো হচ্ছে যে টাইপের অ্যাক্টিং, মানে গ্লোবাল স্টার, যে উনি একবার প্রমাণ হলো যে না উনি একটা গ্লোবাল স্টার। এবং মানে একটা ব্যাপার ক্লিয়ার করি, সেটা হচ্ছে সাকিবিয়ানদের সবাই গালিগালাজ করে যে তার ফ্যানরা হচ্ছে পচা, এইটা সেইটা। আমি বলতে চাই, আপনি যদি কাউকে লাইক করেন, তাকে যদি কেউ কিছু বলে, সাকিবিয়ানরা ছেড়ে দিবে না। সাকিব ভাইকে সাকিবিয়ানরা লাইক করে, এই জন্য তাদের বলে। কিন্তু তাদের আসলে উল্টা ব্লেম দেওয়া হয় যে তারা খ্যাত, এটা সেটা। ব্যাপারটা হলো তাদের ভালোবাসার মানুষকে যদি কেউ কিছু বলে, খুঁচায় দেন হচ্ছে সে ওনারা রিয়াক্ট করে, আর কিচ্ছু না। আর সাকিব ভাইয়ের যে টাইপের অ্যাক্টিং, আল্লাহ ওনাকে বাঁচিয়ে রাখুক, উনি অনেক দূর যাবে, সামনে আরও অনেক বড় জায়গায় যাবে ইনশাল্লাহ। সুপার সুপার, আর তো হিট নায়িকা। তামিলে প্রচুর সিনেমা করছে সে, তামিলে প্রচুর সিনেমা করছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপনারা পাশে থাকবেন সাকিব ভাইয়ের, ইনশাল্লাহ আরও অনেক দূর আগে যাবে। যারা সাকিবকে নিয়ে ইন্ডাস্ট্রি অনেকে নেগেটিভ কথা বলে, ভাই সাকিব ভাইকে নিয়ে যারা ইন্ডাস্ট্রিতে নেগেটিভ কথা বলে, তাদের চেহারাটা দেখেন, আর সাকিব ভাই চেহারাটা দেখেন, আল্লাহ নুরানি চেহারা, উনি চুপচাপ খালি শোনে। আর ওনাকে নিয়ে যারা গিবত করে, তাদের চেহারা দেখেন, আল্লাহ তাদের চেহারা থেকে নুরানিটা উঠাই নিয়ে গেছে। ব্যাপারটা হলো তাই, একজন সহ্য করে আর একজন বাজে কথা বলে। যারা বাজে কথা বলে তাদের চেহারাটা দেখেন, আর সাকিব ভাইয়ের চেহারা দেখেন, আল্লাহ প্রদত্ত। এটা আল্লাহ গড গিফটেড। উনি কখনো কারো গিবত করেন। আমরা ঘন্টার পর ঘন্টা কথা বলি, অনেকে পিছন থেকে এসে বলে যে ভাইয়া, ধরেন আমি বলতেছি ভাইয়া উনি এই কথা বলছে, হ্যাঁ ধর চেপে যা। মানে ওনার ভিতরে এই গুণটা আছে যে না, উনি চেপে যাওয়ার মানে পক্ষপাতী, উনি কখনো রিভেঞ্জ নিতে চায় না। দরত্ব দেখলেন আপনি, নতুনত্ব কি পেয়েছেন? এটা তো বলে দিলে হবে না, আপনারা দেখবেন। নতুনত্ব বলতে কি, এটা নতুন এক সাকিব ভাই। সাকিব ভাইয়ের অ্যাক্টিং প্যাটার্নটা অনেক চেঞ্জ করছে সে। বিশেষ করে নবাব শিকারি থেকে একটা চেঞ্জ আসছিল, প্রিয়তমা থেকে আরেকটা চেঞ্জ আসছে, এবং এই চেঞ্জটা এই মানে ফিডব্যাকটা এখানে পাওয়া যাচ্ছে। দর্শক দেখবে, অনেক ভেরিয়েশন আছে ভাইয়া। দর্শক তো দেখার অনেক কারণ আছে, কারণ সাকিব ভাই নিজেকে ভাঙতেছে প্রতিনিয়ত ভাঙতেছে। হ্যাঁ, আরও আছে, সিয়াম আছে, শরীফুল রাজ আছে, নিশো আছে। ওরা একটা একটা করে দিক, তাহলে তো হচ্ছে, কারণ কাউন্টার না হলে তো জমবে না খেলা। ওরা একটা আসুক, ওরা খুব ভালো ছেলে, ভালো অ্যাক্টিং করে, ওরা আসুক। আমরা তো চাই, মানে সাকিব ভাই তো চায় যে আরও। সাকিব ভাই অনেকে জানে না, সে কিন্তু জুনিয়রদের অনেক মানে স্নেহ করে, এটা অনেকেই জানে না। উনি এদের অনেক আদর করে। হ্যাঁ প্লিজ, আশেপাশে নাই। অনন্য মামুন যে 1 কোটি টাকা চ্যালেঞ্জ ছিল, আসলে ঠিক। এটা কারো কোনো সিনেমার সাথে এটার হয় না, মানে কম্প্যাক্ট করা যাবে না। কোনো সিনেমার সাথে এটা যাচ্ছে না, আলাদা সম্পূর্ণ, দেখতে হবে। না না, আমি নাই, কারণ আমি তখন অন্য সিনেমার শিডিউলে ছিলাম, এই জন্য আমি মামুন ভাই আমাকে ডাকছিলাম। নেক্সট আগামীতে কোনটা আসতেছে, মানে আগামীতে কোনটা আসছে, ওনার পরবর্তী সিনেমা কোনটা? দোয়া রাখেন, আমার ফ্লাইট কালকে। ওরা দুর্ধর্ষ, অন্যরকম। আমি তো নেগেটিভ চরিত্র বেশি করি, আমি নেগেটিভ পজিটিভ সব ধরনের করতে চাই। যে এত মানুষ আসছে, এটা তো নিজের চোখেই দেখছেন। তো আশা রাখি সব মিলিয়ে ভালো কিছু হবে, এবং এই ছবিটার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করতেছে যে অ্যাকচুয়ালি বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে ইচ্ছারা ছবি মুক্তি হবে কিনা। তো সিঙ্গেল থিয়েটারেও কিন্তু আজকে দেখেন সকাল 10টায় মধুমিতা হল অনেকদিন হলো বন্ধ, জানেই না কিন্তু অনেকেই। তারপরেও যে এত মানুষ আসছে, এটা তো অনন্য মামুন কিন্তু নেমে গেছে মাঠে। আজকে সারা বাংলাদেশ ব্যাপী মুক্তি পেয়েছে মেগাস্টার শাকিব খানের দরদ মুভি। আর এই মুভি নিয়ে মধুমিতা হলের সামনে ব্যান্ড পার্টি নিয়ে এবং সাকিবেনদের নিয়ে জুড়ে ছুড়ে প্রচারণা চালাচ্ছেন অনন্য মামুন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, অনন্য মামুন আসলেই অনেক পরিশ্রমী একটা মানুষ, খুব চোখেই দেখছেন। থেকে আজকে এ পর্যন্ত আসছে, এবং শুধু বাংলাদেশ নয়, দুই বাংলার ভাইজান তাকে নিয়ে সে দরদ মুভিটা করছে। দরদ মুভিটা খুব আনকমন একটা মুভি, ইনশাল্লাহ অনেক ভালো কিছু করবে, দেখা যাক।
আর অনন্য তোমাকে অনেক ধন্যবাদ এইভাবে পরিশ্রম করার জন্য। তুমি আগায় যাও, শুভকামনা রইল।